মসুর ডাল দিয়ে ঝিঙে দিয়ে ডাল চচ্চড়ি করব। তো এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালগুলো ধুয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো জল ছেঁকে নিয়েছি। এখন এটাতে কিছু মশলা দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। এখানে অর্ধেকটা পেঁয়াজ দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 2 থেকে 3টে রসুন কুচি, নুন একটু কম দেব কারণ পরে আবার নুন দিতে হবে। আর এখানে কিছু পাউডার মশলা আছে, 1/2 টিস্পুন ধনের পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, 1/2 টিস্পুন হলুদের পাউডার। জিরে পাউডার দেইনি এতে আমি। একটু সরষের তেল দিয়েছি, 2 চামচের মতো সরষের তেল দিয়ে নেড়ে চেড়ে এখন 1 কাপ জল দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি গ্যাস অন করে নিই। প্রথমে আমি ডালটা মশলা মেখে নিচ্ছি। তো জলটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে দিলাম। এখন ঢেকে দেব, একটু টাইম লাগবে এটা সেদ্ধ হতে। তো গ্যাসের ফ্লেম লো করে এটাকে সেদ্ধ করতে হবে, নইলে জল শুকিয়ে যাবে আর ডাল সেদ্ধ হবে না। তা আমি ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে একবার চেক করে দেখলাম যে এখনও অনেকটা টাইম লাগবে ডাল সেদ্ধ হতে। আবার আমি 10 মিনিট পর ফিরে এসেছি। তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে দিতে হবে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, অর্ধেকটা টমেটো, একটা পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে 1/2 টিস্পুন হিং, 1/2 টিস্পুন কালো জিরে, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা। তো এগুলো আমি রেডি করে নিয়েছি মশলাগুলো ডাল ফোড়নের জন্য। এখন আমি ঝিঙেটা কেটে নিব। এখানে বড় সাইজ একটা ঝিঙে নিয়েছি। ঝিঙেটা একদমই ফ্রেশ ছিল আর ভেতরে দানা হয়নি। তো এরকমই ঝিঙে দিয়ে ডাল চচ্চড়ি খেতে ভাল লাগে। তো যারা ঝিঙে দিয়ে ডাল চচ্চড়ি বানাওনি, আমার এই ভিডিও দেখার পরে একবার ট্রাই করো, ভালো লাগবে। তো ঝিঙেটা আমি প্রথম শীষগুলো চেঁচে বাদ দিয়েছি, তারপরে আমি ছিলেছি। তোমরা দেখেছো কিভাবে আমি ছিলেছি। প্রথমে উপরে একটা শিরার মতো থাকে, ওটা আগে বাদ দিতে হয়, তারপরে ছেলাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ছিলে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি স্লাইস করে নিলাম। ঝিঙে কাটা হয়ে গেছে আমার। আর ডালও আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। ডালটা আমি সাইডে রেখে দিচ্ছি আর কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। এখন আমি কড়াইটা ভালো মতো করে গরম করে নেব, নইলে ঝিঙে ফ্রাই করার সময় নিচে সেটে যাবে। তো এই রান্নাটা আমি পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। তো প্যান আমার গরম হয়ে গেছে, সরষের তেলও গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে চারপাশ লাগিয়ে নিচ্ছি তেলটা, নইলে ঝিঙেটা সেটে যাবে। আর কেটে রাখা ঝিঙেগুলো এখন আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো এইভাবে যদি আমি ফ্রাই প্যান গরম করে আর তেলটাও যদি ভালোভাবে গরম হয়, তারপরে যদি আমি এই সবজিটা ছাড়ি তেলের মধ্যে, একদমই নিচে ধরে যাবে না। আমি এখন ফ্রাই করব, তোমরা দেখে একটু খেয়াল করে দেখো, একটুও সাটেনি। এটা আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ঝিঙেটা একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। ঝিঙের মধ্যে অল্প সামান্য হলুদ মিক্সড করলে দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো, দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। তো দেখতেই পেলে আমি ঝিঙে ফ্রাই করার সময় আমার ফ্রাই প্যানে একদমই সেটে যায়নি, একটু সেটে যায়নি।
কারণ আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তো এই ছোট ছোট টিপসগুলো তোমরা খেয়াল করতে পারো, তোমরাও কাজে লাগাতে পারো। তো ঝিঙে ফ্রাই করা হয়ে গেছে, আমি ফ্রাই প্যানটা ধুয়ে আবার আমি বসিয়ে দিলাম। তো প্যান গরম হয়ে গেছে, প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে আমি দুটো প্রথম শুকনো লঙ্কা, এখন ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কার ভালো একটা ফ্লেভার পাওয়া যায় ডালে, যদি ভালো করে একটু ফ্রাই করে নেওয়া যায়। হাফ টিস্পুন কালো জিরে, আর এখানে 2 কোষ রসুন কুচি, একটু নেড়ে নিচ্ছি ভালো করে। রসুনটা ভাজা ভাজা হলে রসুনের ভালো ফ্লেভার বেরোবে। আর এখানে 1 ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন হিং। তো ডাল ফ্রাইয়ের ফোড়ন যদি ভালো মতো করে দেওয়া যায়, ডালটা অনেক বেশি টেস্ট হয়ে যায়। ঠিক মশলাগুলো দিয়ে যদি ভালোভাবে ফোড়ন দেওয়া যায়। আর ছোট সাইজ একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন এটা ভালোভাবে আমি ভেজে নিব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ এই লঙ্কাগুলো ঝাল কম আছে। এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি, বেশি টমেটো দিলে ভালো লাগবে না। তো এই টমেটো গালাবার দরকার নেই, শুধু এই মশলার সঙ্গে একটু ফ্রাই করে নিলেই হবে। সামান্য একটু আবার হলুদ দিয়ে দিলাম আমি। তো এতে আমি জল ইউজ করব না এখন। হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার দিয়ে এই মশলার সঙ্গে আমি ভেজে নিব। তো মশলা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। ভেজে রাখা ঝিঙেগুলো আমি ছেড়ে দিলাম মশলার মধ্যে। ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে, আশা করি একটু হলেও তোমাদের কাজে লাগবে। তো সেদ্ধ করে রাখা ডাল আমি অ্যাড করে দিলাম। এখন এই ঝিঙে, ডাল আর যেই মশলাগুলো আমি ফ্রাই করেছি সবগুলো একসঙ্গে ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি, নেড়ে চেড়ে কষে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখানে 1 কাপ গরম জল অ্যাড করে দিলাম। আমি 1 কাপই গরম জল দিয়েছি, বেশি জল লাগবে না এতে। তো মিশিয়ে দিয়েছি, এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিলাম। আমি 3 মিনিট পর ফিরে এসেছি। তো হয়ে এসেছে। ধনেপাতা দিয়ে দিলাম।
ধনেপাতা দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন সামান্য একটু কচুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। এটা দিলে টেস্ট হয় আর ভালো ফ্লেভার পাওয়া যায় মেথির। সব শেষে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে আমি নামিয়ে দিব। তার আগে নুন চেক করে নিচ্ছি। নুন একটু কম লাগছিল, আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে আমি নেড়ে দিলাম। ব্যাস হয়ে গেছে মসুর ডাল দিয়ে ঝিঙের চচ্চড়ি বা ঝিঙে দিয়ে মসুর ডালের চচ্চড়ি, যেটা ইচ্ছে বলতে পারো। মোট কথায় এটা চচ্চড়ি। এটা পরোটা, চাপাতি, ভাত, গরম ভাত সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে। এমনভাবেই আমি এটাকে বানিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বেশি বেশি কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আর তোমরাও একবার ট্রাই করে ফেলো। একদমই টাইম লাগে না, বেশি জিনিসও লাগে না। আমাদের ফ্রিজে আর হাতের কাছে যে মশলা আর সবজি থাকে এটা দিয়েই হয়ে যায়। তো এটা খুবই মজাদার একটা চচ্চড়ি। তো ঝটপট করে তোমরাও তৈরি করে ফেলো আর আমাকে জানাবে তোমরা যখন ট্রাই করবে।